পিকনিক পিকনিক পিকনিক। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বাই দ্য ওয়ে, আমি মৌসুমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও। যদি ভালো লাগে তো লাইক করে দিও। তো আমি প্রথমে হেডিংয়ে বললাম যে পিকনিক হচ্ছে, তো এই পিকনিক মানে কিন্তু সেই পিকনিক না যে কোথাও গিয়ে পিকনিক। তো এই পিকনিক হচ্ছে আমাদের বাড়ির টোটোর মধ্যে, তো বাড়ির গেটের বাইরে তাও পিকনিকটা হচ্ছে। কারণ হলো আমার মা দিয়ে পাঠিয়েছিল চিকেন, আর যেহেতু আমাদের চিকেন বাড়িতে ওঠে না, তাই কিন্তু বাড়িতে ভাত ছিল, তো ওই ভাতটা দিদিভাই আগেই দিয়ে দিয়েছিল প্লেটের মধ্যে। আর প্লেটগুলো এই কারণে আলাদা করে রাখা হয়েছিল, কারণ চিকেনের বাসনপত্রের সাথে কিন্তু আমাদের বাড়ির বাসনপত্র মেশানো যাবে না। আর মা দিয়ে দিয়েছিল কিন্তু কাঁঠাল চিংড়ি, আর এদিকে চিকেন, আর এদিকে দিয়ে দিয়েছিল কিন্তু অল্প পরিমাণে দই মিষ্টি। তো যেহেতু বাড়িতে ভেতরে ঢোকানো যাবে না, তাই কিন্তু আমরা টোটোর মধ্যে ঢাকা দিয়ে গেটের সামনে কিন্তু আমরা খেয়েছিলাম। আর এত মজা হয়েছিল কি বলবো, খুব বেশি পরিমাণে সবাই পায়নি পিস, কিন্তু তাও যে কটাই পেয়েছিলাম তাও মন শান্তি করে আনন্দ করে খেয়েছিলাম। আর দিদিভাই কিন্তু আমাদেরকে পরিবেশন করে দিয়েছিল। আর ভাতটা কিন্তু সবাই একবারে নিয়ে নিয়েছিলাম, কারণ আর কিন্তু ওই ভাত নেওয়া যাবে না, আর ওই বাসন কিন্তু ঠেকানো যাবে না, তাই ওটা বাড়িতে রেখে আসছিলো। আর তারপরে এই যে দেখো চিকেন নিয়ে কিন্তু আমরা পুরো দমে খেতে বসে গেছিলাম। আর খাবারগুলো এত সুন্দর ছিল, একটু ঝাল হয়েছিল। আমি কিন্তু ঝাল বেশি খেতে পারি না, তাও কিন্তু এই ঝালটা আর কি সহ্য করে নিতে পারছিলাম। আর ঠান্ডার মধ্যে গেটের সামনে, তাও আবার রাস্তার ধারে, তাও টোটোর ভিতরে একটা মানে ঘরের মতো ফিলিং হচ্ছিল। মনে হচ্ছিল না যে টোটোর মধ্যে আমরা বসে খাচ্ছি, মনে হচ্ছিল যে অন্য কোথাও আছে। আর টোটোর যে সিটগুলো আছে, তো সিটের মধ্যে একটা কিন্তু কাঠের আর কি প্লাইয়ের মতো দিয়ে দিয়েছিল, যার জন্য কিন্তু আমরা পাতাগুলো রাখতে পারছিলাম, না হলে কিন্তু পাতাগুলো রাখা ছিল না। আর কি হয়েছিল বলো তো, পরে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু গোটা টোটোটা ধুয়ে দিয়েছিল, যতই হোক গাড়ি তো, আর ওর মধ্যে লোকজন বসে, তো ওরকম করলে তো হবে না। তো গোটাটাই ধুয়ে টুয়ে সার্ফ টার্ফ দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছিল। আর আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে একদম কাপড় টাপড় ছাড়ে টাড়ে তারপরে কিন্তু ঘরে ঢুকি, যেহেতু বাড়িতে মন্দির আছে, তো বাড়ির ভিতরে কিন্তু আমাদের চিকেন ঢুকানো যায় না। কার কেমন যায় না, কিন্তু আমাদের বাড়িতে ঢুকানো যায় না। আর এই যে দেখো, আমরা কিন্তু সবাই খাচ্ছি। আমার দিদিভাই কিন্তু ওখানে বসার জায়গা পায়নি, আর হয়নি, তাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এক দু টুকরা খেয়ে নিয়েছিল, ও কিন্তু বেশি খায়নি। আর আমরাই খেয়েছিলাম বেশিরভাগটা। তো দেখো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক করে দেবো, আর পারলে একটা দুটো কমেন্ট করবে। আর আমরা তো খুব মজা করে খেয়েছি, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তো ওই যে বললাম, লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাসন টাসনগুলো কী করেছিলাম দেখো, তোমরা দেখতে পাবে লাস্টে আমরা কি করেছি বাসনগুলো, কারণ এগুলো তো আর ভেতরে গিয়ে মাজা যাবে না, এগুলো তো আমাদেরকে বাইরেই আর কি ইয়ে করতে হবে, মাজতে হবে, তাই কিন্তু আমি বাইরেই মেজে নিয়েছিলাম। তো চলো আমি বাসন মাজতে থাকি, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা।